বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি ইমাম হাসান হুসাইনের মতো দুনিয়ায় যদি চলতে পারো, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নবীর সাহাবীদেরকে বলতেছে, বলো গো নবীর সাহাবীরাও, হযরত জিবরিল আমিন আমার কাছে একবার আসে, নবীজির কাছে দুবার যায়। কে বলছেন? হযরত আলী বলছেন নবীর সাহাবীদেরকে, বলে নবীর সাহাবীরা শোনো, জিবরিল আমিন আমার কাছে দুবার আসে আর নবীর কাছে কবার একবার যায়। সাহাবীরা মনে মনে চিন্তা করছে আলী তো ভুল ওয়াজ করে দিল, এখন এই খবরটা নবীকে জানাতে হবে। নবীর সাহাবীরা নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, হযরত আলী একটা ভুল ওয়াজ করেছে। বলে কি ভুল ওয়াজ? বেরাদর ইসলাম সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, আলী বলেছে জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায় আর আপনার কাছে নাকি একবার আসে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, ও সাহাবীরা, আলীকে আমার কাছে ডেকে নিয়ে এসো। আলীকে ডাক পাঠানো হলো। আলী এসে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ও আলী, তুমি কি ভুল ওয়াজ করেছো বলো বলো। তখন আলী বলছে, নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি বলেছি আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। আমার নবী জানে আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। আমার নবী বলছে, আলী গো বুঝায়া দাও, নবী আমার সাহাবীদেরকে বুঝায়া দাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও, আমার আলী বলতেছে, নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতু ইলমু আলুম বাবু, ওগো নবী আপনি বলেছেন আপনি হলেন ইলমের শহর, তার দরওয়াজা হলো আলিয়া। ওগো নবীজি, আমি যদি শহরের আপনার যদি ইলমের শহর হন আপনি, আর আমি যদি তার দরওয়াজা হয়, যদি জিবরিল আমিন আসে, নবী গো দরওয়াজা দিয়ে ঢুকবে কি ঢুকবে না? জোর হবে না? আমার আলী বলছে, নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউন বাবুহা, নবী গো আপনি তো বলেছেন আপনি ইলমের শহর আর তার দরওয়াজা হলাম আমি, তো নবী গো যদি জিবরিল আমিন আসে, আমার দরওয়াজা দিয়ে জিবরিল আমিন প্রবেশ করবে কি করবে না বলুন? নবী আমার বলছে করবে। জোরে বলেন। হযরত আলী বলছে, নবী গো ঢুকবার সময়তে একবার জিবরিল আমিনের সঙ্গে সাক্ষাৎ হয়, নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করে নেওয়ার পরে বারবার সময়তে আর একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো দয়াল নবীজি গো, তারই জন্য আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার যায়, নবীজির কাছে একবার আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো, সাহাবীরা দেখো দেখো, আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম বাবা আলী। আর একটা বাবা ঘটনা আপনাদেরকে শোনাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এই সামানিকেরাও, একদিন আমার নবী মুস্তাফা বাবাজি হযরত আলীকে বলছে, বলে আলী গো তুমি আমার বিটি ফাতেমাকে বিয়ে করতে চাও, আর অনেক অনেক সাহাবীরা আমার বিটিকে বিয়ে করতে চায়, আমি কাউরে মনে ধোঁকা দিতে চাই না, তবে শুনে না আলী গো, আমি একটা প্রতিযোগিতা করব, প্রতিযোগিতা করব, এই প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে আমার বিটি ফাতেমার সাথে তার বিয়ে দেব। জোরে বলেন। এই কথা যখন আলোচনা, এই মাইক নাচ নাই, দেখেন তো, ওই তোমাকে ই করতে কে বলছে? মাইক লাড়ো না, এক সেটিং এ রাখো বেরাদার। হ্যাঁ এরকম ঠিক আছে, বেশি দিও না।
মজার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদার সকাল যখন বাবা হয়ে গেছে, সকাল যখন বাবা হয়ে যাওয়া, বেরাদার ইসলাম মজার সামানিকরাও, যারা যারা খাতুনে জান্নাতকে বিয়ে করার বাবা আপনার নবীকে পায়গাম দিয়েছিল, সবাই আনন্দ আনন্দ বাবাজি, সবাই আপনার সকালবেলা চলে এসেছে। নবীর সাহাবীরা বলছে, বলে নবী গো কি প্রতিযোগিতা বলেন? আমার নবী বলতেছে, এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? বলে যে আগে একটা খতম তুলতে পারবে তার সাথে আমার বিটির বিবাহ দেব। জোরে বলেন। নবীর সাহাবীরা যখনই বাবা আপনার এসেছেন, আসার পর বাবা যে মুসলমান ভাইরা সবাই কোরআন পড়তে লেগেছে। বাবা 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল, বাবা যে 2 ঘন্টা পর হযরত আলী বাবা ঢুকতেছে। জোরে হবে না? আলী বলছে, নবী গো কি প্রতিযোগিতা? নবী আমার বলছে, আলী গো যে আগে খতম তুলতে পারবে তার সাথে আমার বিটি ফাতেমা আর বিয়ে দেব। জোরে বলেন। যখনই বাবা আলী শুনেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার খতম পড়তে লেগেছে, খতম পড়তে 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 বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরত আলী বলছে, বলে নবী গো আমার খতম উঠে গেছে। হযরত আলী বলছে আবার খতম উঠে গেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বললাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, নবী গো আমার আগে একটা খতম উঠে গেছে গো নবী, ও গো দয়ার নবীজি। এদিকে সাহাবীরা বলছে, নবী গো এটা কেমন করে হতে পারে? আলী তো 2 ঘন্টা পর, আমাদের 2 ঘন্টা পরে এসেছে, আমরা তো কোরআন আগে পড়তে লেগেছি, কিন্তু নবী গো আলী তো 2 ঘন্টা পরে এসেছে, কিভাবে আলী খতম তুললাও? আমার নবী বলছে, বলে আলী গো তুমি তো 2 ঘন্টা পরে এসেছো আমাদের সাহাবীদের থেকে, আগে তোমার খতম হলো কি করে? আমার সাহাবীদেরকে বোঝায়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব। নবী গো আপনি বলেছেন সূরা ইখলাস যদি 3 বার পড়া হয় একটা খতমের সওয়াব পাওয়া যায়। কি গো বুঝতে পেরেছেন? সূরা ইখলাস কোনটা? সূরা ইখলাস 3 বার যদি কেউ পড়ে তাকে একটা খতমের সওয়াব দেওয়া হয়। জোরে বলেন। হযরত আলী বলছেন, নবী গো আপনি তো বলেছেন কোরআন শরীফের দিল হলো সূরা ইয়াসিন। ওগো নবীজি একবার যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাকে নাকি 10টা খতমের শব্দ হয়। ওগো দয়াল নবীজি গো, ওগো দয়াল নবীজি আমি শুধু একটা খতম তুলি না, আমি আলী 101 বার খতম তুলেছি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, আপনাদের পাওয়ার কি আলো? কি গো জোরে হবে না? আমাদের মুসলমানের গলার পাওয়ার থাকবে আলাদা নাকি বলছে না? তো দিন দিন কিন্তু বাবা যে গলার পাওয়ার কিন্তু আমাদের কমে যাচ্ছে না, যাচ্ছে না গো জি? হ্যাঁ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম শুনেন, আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে যাই। জি এই যে এই মা বোনেরা চিল্লাছে কেন গো? বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর পার করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরো, এই সোনা মানিকেরও, আমার নবী বলতেছে, বলে এই সাহাবীরা দেখো দেখো দেখো, আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না। বলে আলী দেখো দেখো দেখো, আমার আলী একটা নয় দুটো নয় 101টা খতম তুলেছে। এই সাহাবীরা আলী ফার্স্ট হয়ে গেছে, আমার বেটি ফাতেমার সাথে আলীর বিয়ে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার বাবাজি যুবকদেরকে দেখা যায়, বাবা কোরআন পড়তে জানলো কি জানলো না, বাবা নামাজ পড়তে জানলো কি জানলো না। বাবাজি মুসলমান ভাইরাও, বিয়ে করে নাই মহিলারাও। এখনকার বাবাজি যে ছেলের বাপেরা মহিলা দেখতে যায়, আগে জিজ্ঞাসা করে তোমার বেটি নামাজ পড়ে কিনাও, তোমার বেটি কোরআন পড়ে কিনাও, তোমার বেটি পর্দা করে কিনাও। কিন্তু যেই ছেলেটার সঙ্গে মেয়ের বিয়ে দেবে, ওই মেয়েটার বাবা সমস্ত খোঁজ খবর রাখে, কিন্তু আর ঘরের বেটা মদ খেয়ে বেড়ায়, ফ্রি ফায়ার পাবজি খেলে বেড়ায়, সেটার দিকে আর খেয়াল রাখে না। আর বউ ধরবে বাবা পর্দা বলে। কি গো, ঠিক না? নিজের বেটা কোরআন পড়তে জানে না, আবার বউ খুঁজবে কোরআন বালি। আরে বোকা, তোমার বেটাকে কোরআন বালা পাঠাও, তারপরে কোরআন বালা তার স্ত্রী ধরতে হবে নাকি গো? না ভুল বলছি আমি? নিজের বেটা ফ্রি ফায়ার পাবজি খেলে পাগলামো করছে, আর তুমি তার বউ দেখতে যাচ্ছ পর্দা বালি কোরআন পান্ডেওয়ালা, কি লাভ হবে? বেটাও কোরআন পড়ে আর বউ মা যেন কোরআন পড়ে, নাহলে একজনা ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে আর বউ নিয়ে এসছে বাবাজি আপনার পর্দা বালি, তাহলে ওই সংসারে টিকবে কি গো? টিকবে গে? এখন তো মহিলারা বাবাজি দাড়িওয়ালাকে বিয়ে করে না, হ্যাঁ, ওই যে বাবাজি ডানে চুন নাই, বামে চুন নাই, পেছনে চুন নাই, মধ্যে 4টা চুল রেখেছে বাবাজি, ওই ছেলেগুলো পছন্দ করছে। আমি চুল কাটা নাম রেখেছে গলা কাটতি মুরগি চুল কাটা, আর ছেলেরা নাম রেখেছে বাটি কাট চুল কাটা। জি, যারা এই যে ডানে বামে চুল রাখে না, সেম তাদেরকে গলা কাটতি মুরগির মতো লাগে। আর ওই ছেলেদেরকে কিছু কিছু মহিলা বিয়ে করার লেগে বাবাজি জান জীবন দিয়ে বেড়ায়। বলেন ঠিক না ভুল? জি, নিজের নিজের বেটাদেরকে সাবধানে রাখো। তোমার বেটারা মাথা চুল কাটছে গলা কাটতি মুরগির মতো, আর তুমি বউ খুঁজতেছ রূপ সুন্দরী, বউ খুঁজতেছ কোরআন বালি, বউ খুঁজতেছ পর্দা বালি, বউ খুঁজতেছ সুন্দরী। ও নিজের বেটাকে সুন্দর করে দাও, বা সুন্দর একটা বউ এসে বাড়িতে, কি গো ঠিক না? জি বাবাজি, যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার হযরত আলীর সঙ্গে খাতুনে জান্নাতের বিয়ে। জোরে বলেন। যে আলীর জমি জায়গা নাই, বাড়ি ঘর নাই, কিছু নাই, মক্কা শরীফের সমস্ত বড় বড় লোকেরা খাতুনে জান্নাতকে বিয়ে করার লাগা পাগল ছিল, আমার নবী মুস্তাফা রাজি হন নাই। আর এখনকার মহিলারা বড় লোক ছাড়া বিয়ে করতে চায় না, গরিবের দিকে তো চোখে পড়ে তাকাই না, কি গো? যখনই দেখছে আমাদেরকে, হুজুর ও মুখ যাচ্ছেন, একটা আমার বেটার লাগে বহু খুঁজেন তো, হ্যাঁ, আবার অন্য যাচ্ছে, হুজুর ও মুখ যাচ্ছে একটা মেয়ে খুঁজেন তো ভালো দেখে, হ্যাঁ, যেন মেয়েটা সুন্দর হয়, ভালো হয়। জি, তো বাবা যে মুসলমান সোনামানিকের একটা কথা বলি আপনাদেরকে, কেউ আবার বলছে মুর্শিদ যাচ্ছেন একটা চাকরিওয়ালা ছেলে খুঁজেন, মাস্টারওয়ালা ছেলে খুঁজেন, কিন্তু একজনে কেউ বলেন তো হুজুর একটা গরিব ঘরের সন্তান দেখেন তো, কেউ বলে? জি বলে না। বাবাজি মুসলমান সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তাদেরকে বোঝা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, যারা হবে না, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত
কলিজা কানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা জোরে বলেন